সবাইকে জুম্মা মোবারক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজ শুক্রবার, তার জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিলাম। করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে অলরেডি করলা ভাজি করে নিয়েছি। তো এখন মাংসটা বসিয়ে দেব। তো এটার জন্য আমি এখানে এখন উপকরণগুলো দিয়ে দিব একে একে। তো এই যে এটা হলো আমার ছোটোখাটো গরম মশলার বক্স। তো এখান থেকে আমি এখন কয়েকটা এলাচ দিয়ে দিব আর কয়েক টুকরা দারচিনি, তো এই যে সবগুলো আমি দিয়ে দিলাম। চাইছিলাম মশলাটা বেটে দিব, তো দেখছি শরীরটা ভালো লাগতেছে না, এই জন্য আর বাটাবাটি ঝামেলা গেলাম না। আস্ত মশলা দিয়ে আজ মাংসটা রান্না করে দেব। দুটো তেজপাতা দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। শুক্রবার মানে একটু ঈদ আনন্দের মতো আর কি লাগে। আপনাদের কার কার শুক্রবার দিনে ঈদের মতো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার তো শুক্রবার আসলে মনে হয় একটা পবিত্র দিন, মনে হয় খুব ভালো যায়। তো এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। তো এই যে আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি কিছু পানি অ্যাড করে নেব। তো পানিটা অ্যাড করার পর এখন আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবারকার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কালারটা মশলা অনেক সুন্দর এসেছে। সবসময় এরকম পাওয়া যায় না, আবার পাওয়া যায় যদি ভাঙ্গায় আনি তাহলে। তো আমার ভাঙ্গানো মশলাগুলো নেই, শেষ হয়ে গেছে, আবার ভাঙ্গাতে হবে। আমি ভাঙ্গানো মশলা ব্যবহার করি রান্না। কিনো মশলা বেশি একটা খাওয়া পড়ে না। তো এই যে আমার উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা আর হলুদের গন্ধটা চলে যায়। তো আমি আজকে মাংসটা রান্না করব হলো এই যে, এটা হলো এই যে এক ধরনের খাসি মুরগি, আপনারা চেনেন কিনা জানি না। তো আজ আমি খাসি মুরগি পেঁপে দিয়ে রান্না করব। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে থেকে। এখন আমি মাংসটা দিয়ে দিলাম।
মাংসটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দেব। তো আমি এই যে মাংসটা দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি, এখন এটাকে আমি ঢেকে দিলাম। এটা একটু কষতে থাক, ফিরে আসছি কষানোর পর। তো আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে আমার করলা ভাজিটা অলমোস্ট হয়ে গিয়েছিল, এই জন্য আমি ভাজির ভিডিওটা নেওয়া হয়নি। তো এই যে আমার ভাজিটা, আজ করলা চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি। তারপরে দেন আমি মাংসটা বসিয়ে দিয়েছি। এরপর আমি ভাতের চাল ধুয়ে রেখেছি, মাংস হয়ে গেলে তারপর আমি ভাতটা বসিয়ে দেব। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু রূপচর্চা করতে চলে আসলাম। তো আপনারা কারা কারা আমার মতো রান্নার ফাঁকে রূপচর্চা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি তো রান্নার ফাঁকে বা অবসর টাইম যখন পাই তখন আর কি এই থানাকাটা ব্যবহার করি। তো এটা খুব ভালো কাজ করে, আমি তো উপকৃত হয়েছি, মানে খুব দ্রুত কাজ করে এই থানাকাটা। তো এখন আমি এই থানাকাটা ফেসে ব্যবহার করব। আজ আমার ক্যামেরাটা জানি কি হয়েছে বলতে পারতেছি না, অনেক বেজে যাচ্ছে বা গোলা জানি না কীরকম লাগছে। অবশ্যই আপনারা দেখবেন, দেখে কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। তো থানাকা একটা না, এই যে দুটো, আজকে আমি এই ক্রিম কালারটা ব্যবহার করব, কালকে আবার আমি এই সবুজ কালারটা দেন ব্যবহার করব। দুইটা 2 দিন ব্যবহার করতে হয়, এজন্য আমি এখন এই ক্রিম কালারটা ব্যবহার করব আর এটা কালকে ব্যবহার করব। তো আপনারা কারা কারা থানাকা ব্যবহার করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন তো অ্যাভেলেবেল এটা পাওয়া যাচ্ছে অনলাইনে। তো আমি অনলাইনের মাধ্যমে আনি নাই, আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছি। তো আপনারা দেখে নেবেন, এটার ভিতরে 2 নাম্বার 1 নাম্বারও এখন বের হয়েছে, তো বুঝে শুনে কিনে নেবেন। তো এখন আমি থানাকাটা ফেসে লাগিয়ে নেব। আর চলুন আমার মাংসটা দেখে আসি কতটুকু কি হয়েছে। তো এই যে আমার মাংসটা তেল উপরে উঠে এসেছে, খুব ভালোভাবে এটা কষানো হয়েছে। তো এটাকে এখন আমি এটার সাথে পেঁপেটা অ্যাড করে নেব। তো এই যে পেঁপেটা আমি দিয়ে দিলাম। এখন পেঁপেটা আমি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, যাতে খুব ভালোভাবে মাংসটা আর পেঁপেটা সিদ্ধ হয়, মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে যায়। তো এখন এটাকে আমি ঢেকে রেখে দিলাম। তো দেখি আমার মাংসটা কতটুকু কি হয়েছে। মাশাআল্লাহ, মাংসটা এখন একটু পানি নেই, এই যে খুব অনেক তেল উঠেছে, আর খাসি মুরগিটায় প্রচুর তেল ওঠে। তো এই যে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানিটা দিয়ে দিব যতটুকু আর কি ঝোল খাবো। তো এই যে আমি এখানে এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। এই পানিতে হয়ে যাবে, কারণ পেঁপেটা সিদ্ধ হয়নি, পেঁপেটা সিদ্ধ করতে হবে। তো এই যে এখানে আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি চুলার আগুনটাও বাড়িয়ে দিয়েছি, এটা এখন বলকাতে থাক। ফিরে আসছি মাংসটা হওয়ার পর। তো এই যে এখানে আমি একটু জিরা টেলে নিয়েছি, এটাকে এখন আমি মেশ করে নিব, তারপরে মাংসতে দিয়ে দিব। আমি একেবারে বেশি করে জিরা টেলে তারপরে বেটে সংগ্রহ করে রাখি না, আমি টাটকা টাটকাই দিতে পছন্দ করি, তাহলে খুব সুন্দর ঘ্রাণ আসে।
আর যদি একবার বেশি করে টেলে বেটে প্রয়োজন করে রেখে দিই, ওইটা মানে গ্যারানটা একটু অন্যরকম লাগে। তো আপনারা কে কীরকমভাবে দেন জানি না, আমি আমার মতো মানে যেদিন রান্না করব ওই দিন টাটকা টাটকা টেলে ম্যাশ করে তারপর দিয়ে দেব। তো এই যে আমি এখন একটা কাপ নিয়ে নিয়েছি, এই কাপের সাহায্যে আমি এটাকে একটু ম্যাশ করে নেব। তো আপনারা কে কীভাবে বেটে নেন জানি না, আমি পাটাতে ম্যাশ করা পরে না, আমি সব সময় চেষ্টা করি এই আপনার মানে কাপের সাহায্যে আমি জিরাটা ম্যাশ করে নিই। তো চলুন আমি জিরাটা ম্যাশ করে নিচ্ছি। তো এই যে আমার জিরাটা খুব সুন্দর ম্যাশ হয়ে গেছে, আমি এই যে কাপটা দিয়ে এই জিরাটা ম্যাশ করে নিয়েছি। তো আপনারা চাইলে এরকম জিরাটা কাপ দিয়ে ম্যাশ করে নিতে পারেন। এটা দিয়ে মানে গরম গরম অবস্থায় করতে হবে, আবার ঠান্ডা হয়ে গেলে একবারে ওইটা আর ম্যাশ হবে না, কারণ এটা তো তাহলে নেতায়া যাবে। আপনারা এরকম গরম গরম অবস্থায় যদি জিরাটা কাপ দিয়ে চান ম্যাশ করে নিতে পারেন। তো এটা এখন আমি মাংসতে দিয়ে দিব। তো এই যে আমার তরকারিটা খুব ভালোভাবে বলকাচ্ছে, এখন আমি এই যে জিরাটা অ্যাড করে দিচ্ছি। জিরাটা দেওয়ার পরে আমি এখন এটাকে একটু নাড়াচাড়া করে দেব। আমার পেঁপেটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে আমি আবার ঢেকে রেখে দেব। তো এর ফাঁকে আমি আবার ঘরে বিড়াল আছে, বিড়ালের জন্য মাছ বসিয়ে দিয়েছি, মাছটাও হয়ে গেছে। এখন আমি ভাতটা বসিয়ে, তো এই যে আমি ভাতটা বসিয়ে দিলাম, চুলার আগুনটাও বাড়িয়ে দিলাম। তো আমার 10:30টার ভিতরে রান্না কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এটা কোনো কথা হলো? বলেন, আপনারাই বলেন। আজ শুক্রবার দিন রান্নাটা বসিয়েছি, চুলার গ্যাস শেষ, এই যে গ্যাস নেই। ভাতটা বসিয়েছি, ভাতটাও বলকাই নেই। এখন কি করব, তরকারিটাও আমার এখন পুরোপুরি হয়নি, আর একটু হওয়া বাকি ছিল। তো দেখি এখন কি করা যায়, এটা মাথায় কাজ করতেছে না এখন কি করব। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, গ্যাসটা এসে লাগিয়ে দিয়ে গেছে, তারপর আমার তরকারিটা কমপ্লিট হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।